চলে আসলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে নতুন শর্ত। আপনি যদি এই নতুন কয়েকটা শর্তগুলো মেনে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি নতুন হন অথবা পুরাতন কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, ফেসবুক কিন্তু এটা বলতে চাই, জাস্ট আপনাকে শুধুমাত্র এই নিয়মগুলো ফলো করতে হবে। ঠিক আছে, তো আমরা সরাসরি মোবাইল ফোনে চলে যাচ্ছি। মোবাইল ফোনে আসার পরেই ফেসবুকের নতুন শর্তগুলো জানার জন্য আমাদেরকে কিন্তু ফেসবুকে চলে যেতে হবে। এগুলো কিন্তু ফেসবুকের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে। ওকে, তো এখন এই যে ফেসবুকে ক্লিক করলাম, ফেসবুকে আসার পরেই এখান থেকে হচ্ছে আপনার যে একটা ড্যাশবোর্ড রয়েছে, আপনি এই যে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আপনি স্ক্রল করে নিচে আসবেন। এই যে নিচে আসার পরে এখানে হচ্ছে ক্রিয়েটর সাপোর্ট নামে একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করবার এখান থেকে নিচে দেখেন মনিটাইজেশন নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে প্রোগ্রাম এলিজিবিলিটি নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করবার এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে হচ্ছে ইনস্ট্রিম অ্যাড নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন, আপনি এখানে ক্লিক করবেন। ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করার পরেই এখান থেকে স্ক্রল করে আপনি নিচে আসবেন। এই যে সরাসরি নিচে আসার পরেই এখানে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন নামে একটি অপশন আপনি পেয়ে যাচ্ছেন। ওকে, এখানে কিন্তু তার এই যে দেখেন আপডেট করেছে কিছু নিয়ম। তো আমরা এখন নিয়মগুলো জানার জন্য কন্টেন্ট মনিটাইজেশন টুলসের ভিতরে কিন্তু যেতে হবে। এগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এই যে আমি এখানে ক্লিক করলাম, আপনিও সেমভাবে চলে আসবেন। আসার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করে যাবে। এখান থেকে স্ক্রল করে আপনি সরাসরি নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে হচ্ছে একটি অপশন পেয়ে যাচ্ছেন আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস। এটার ভিতরে হচ্ছে শর্তগুলো রয়েছে। তো আমাদেরকে আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটসে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আপনি স্ক্রল করে নিচে আসবেন, আরও একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে হচ্ছে দেখেন নোট নামে একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে আমাদের শর্তগুলো শুরু। তো এখানে কোন জায়গায় কি বলেছে, কোন কোন শর্তের কথা বলেছে, কিভাবে আপনাকে কাজ করতে হবে, কিভাবে নিয়মগুলো মানতে হবে, সেগুলো আপনাকে পরিপূর্ণভাবে বুঝতে হবে। ঠিক আছে, তো এখন এই যে নোটের মধ্যে সর্বপ্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি তারা লিখে দিয়েছে ভিডিওস মাস্ট বি এ মিনিমাম অফ 50 সেকেন্ডস টু বি এলিজিবল টু আর্ন। অর্থাৎ আপনি যে ভিডিওগুলো ফেসবুকে আপলোড করতেছেন সেই ভিডিওগুলোর দৈর্ঘ্য হচ্ছে 15 সেকেন্ড হতে হবে মিনিমাম। 15 সেকেন্ডের নিচে হলে হচ্ছে এগুলো আপনার আর্নিংয়ের জন্য কি হবে না, উপযুক্ত হবে না, আপনাকে কিন্তু তারা মনিটাইজ দিতে পারবে না। এটা কিন্তু বলেছে সরাসরি। এটার অর্থ হচ্ছে এটি আপনাকে 15 সেকেন্ড অথবা এর উপরে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, সেটা আপনার রিলস ভিডিও হোক অথবা লং ভিডিও হোক। আপনি যদি 5 সেকেন্ডের বা 6 সেকেন্ডের এরকম ভিডিও আপলোড করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, জাস্ট আপনার ভিডিওগুলো কিন্তু মনিটাইজের জন্য, ইনকামের জন্য কিন্তু উপযুক্ত হবে না, এটা কিন্তু বলেছে। তো এ কারণে হচ্ছে আপনাকে 15 সেকেন্ডের উপরে ভিডিও আপলোড করতে হবে অথবা 15 সেকেন্ডে আপনাকে আপলোড করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। আপনি এখন থেকে যত ভিডিও আপলোড করবেন এভাবে কিন্তু করতে হবে। আর আগে যদি এই রকম ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনি সেগুলো যদি ভালো একটা পারফরমেন্স থাকে তাহলে রেখে দিতে পারেন। আর যদি কম ভিউজ থাকে তাহলে আপনি সেগুলো ডিলিট করে নতুনভাবে সুন্দরভাবে ভিডিও আপলোড করুন 15 সেকেন্ড অথবা এর উপর। আমি কিন্তু এর আগেও একটি ভিডিও বানিয়েছিলাম আপনাদেরকে। অনেকের পেজ বা প্রোফাইলে কিন্তু দেখা যায় অনেক ভিডিওতে ভালো ভিউজ রয়েছে, কিন্তু তার সেই পেজ বা প্রোফাইলে মনিটাইজ আসতেছে না, কোনোভাবে আসতেছে না। কোনো সমস্যা নেই, ভিডিও ভালো পারফরমেন্স রয়েছে, কোনো ইস্যু নেই, কোনো প্রবলেম নেই, তারপরেও কিন্তু মনিটাইজ না। অনেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করেছে, আমি তাদেরগুলো চেক করে একদমই 100% আমি শিওর হয়ে তাদেরগুলো রিসার্চ করে অভিজ্ঞতা করে দেখতেছি তাদের এখানে একটাই প্রবলেম, ফেসবুক বলেছে 15 সেকেন্ড অথবা এর উপর ভিডিও আপলোড করো, না হলে কিন্তু তোমার এখানে আর্নিংয়ের জন্য এলিজিবল হবে না, অর্থাৎ মনিটাইজের জন্য এলিজিবল হবে না। যার কারণে কিন্তু তার এখানে মনিটাইজ পাচ্ছে না। তো বোঝা যাচ্ছে আপনাকে কিন্তু 15 সেকেন্ডের নিচের ভিডিওগুলোতে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারবে না। আপনাকে আর্নিংয়ের জন্য উপযুক্ত করতে হলে 15 সেকেন্ড অথবা এর পরে আপনি ভিডিও আপলোড করুন। অবশ্যই এটা মাথায় রাখবেন। ঠিক আছে, প্রথম নাম্বার শর্ত হচ্ছে এটাই। এরপর হচ্ছে নিচে দেখেন দ্বিতীয় নাম্বার যেই শর্তটি দিয়েছে তারা, এডিশনাল ক্যাটাগরিজ অফ কন্টেন্ট দ্যাট মে বি ইনএলিজিবল ফর পারফরমেন্স বেসিড পেউডস ইনক্লুড বাট আর নট লিমিটেড টু দি ফলোয়িং। অর্থাৎ আপনার যে ভিডিওগুলো আপলোড করতেছেন আপনি সেগুলো যদি ক্যাটাগরি ঠিক না থাকে, আপনাকে কিন্তু ক্যাটাগরি ঠিক রাখতে হবে, আপনি কোন ধরনের ভিডিও আপলোড করতেছেন, এটা কিন্তু একটা বিষয় এখানে। এরপর দ্বিতীয়ত হচ্ছে আপনার সেই ভিডিওটি ভালো যদি পারফরমেন্সও করে, ঠিক আছে, ক্যাটাগরি ঠিক না থাকার কারণে কিন্তু অনেক সময় আপনাকে মনিটাইজ দেয় না। ওকে, এখন এখানে আরও একটি বিষয় আমরা যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই যে ভিডিওগুলো আপলোড করতেছে আপনি, এখানে যদি কোনো তথ্য আপনি ভুল দেন বা আপনি একটা ভিডিও আপলোড করেছেন সেটাতে যে জিনিসটা বলেছেন সেটা কি নয়, মানে মিল খাচ্ছে না, ফেসবুক যদি চেক করে এটা পায়
আপনার এটা যদি ভালো ভিউসও থাকে মিলিয়ন, তাহলে কিন্তু আপনাকে তারা কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারবেন। এখানে কিন্তু এটা স্পষ্ট বলেছে, দেখেন এই যে পারফরমেন্স বলেছে, তারপর হচ্ছে ইনএলিজেবল, অর্থাৎ আপনার এটা এলিজেবল হবে না। আপনাকে কিন্তু সঠিক তথ্য দিতে হবে, প্লাস সঠিক ক্যাটাগরি আপনার পেজ বা প্রোফাইলে সিলেক্ট করে ভিডিও আপলোড করতে হবে। এরপর হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলেই আপনাকে কিন্তু মনিটাইজটা দিবে। যদি এখানে এই বিষয়টা মিসলিডিং থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। তো এটা অবশ্যই সতর্ক থাকবেন, ঠিক আছে। তো তৃতীয় নাম্বার যেটা দেখতে পাচ্ছি আপনার এখান থেকে, কন্টেন্ট ফর হুইচ অনারশিপ ক্লেমস আর স্যাটেলিট ইন ফেভার, অর্থাৎ আপনি একটা ভিডিও আপলোড করেছেন, সেটাতে যদি কেউ দাবি করে যে আমি এটার অনারশিপ, আপনার এটা থেকে সেই ইনকাম নিয়ে নেবে, ঠিক আছে। এরকম অনেক সময় কপিরাইটও দিয়ে দেয় অথবা দাবি করে। যদি এরকম হয় তাহলে কিন্তু আপনার সেই ফেসবুক পেজ বা প্রোফাইলে কিন্তু মনিটাইজেশন দিবে না। আপনাকে এমন ভিডিও আপলোড করতে হবে যেটা আপনার নিজস্ব, কেউ যাতে এটাতে অনারশিপ দাবি করতে না পারে, যাতে আপনাকে কেউ কপিরাইট দিতে না পারে অথবা আপনার এটা থেকে ইনকাম ভাগ করতে না পারে, ঠিক আছে। তো আপনি শুরু থেকে সেই রকম ভিডিও আপলোড করবেন যাতে এখানে কোনো ধরনের এই অনারশিপের ঝামেলাটা না হয়, ঠিক আছে। যদি এরকম কেউ দাবি করে, একবার যদি আপনি এখানে এই ধরনের সিচুয়েশনে পড়ে যান, তাহলে কিন্তু ফেসবুক যদি এটা দেখে চেক করে, তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেই পেজ বা প্রোফাইলে দিবে না। তো এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রেখে তারপরে কিন্তু কাজ করতে হবে। তো এটা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে এই যে ব্র্যান্ডেড কন্টেন্ট 4 নাম্বার আমরা যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনি একটা ভিডিও আপলোড করেছেন, ঠিক আছে, সেটাতে যদি আপনি ব্র্যান্ড করেন, আপনার এখনো মনিটাইজ হয় না। অনেক সময় কিন্তু এরকম মনিটাইজ না হলেও কিন্তু ব্র্যান্ডেড করা যায় বেশি ফলোয়ার থাকলে, ঠিক আছে, আপনার অন্য অন্য সমস্যার কারণে আসেনি আর কি। তো যদি মনিটাইজার আগে আপনি এখানে আপনার কন্টেন্টগুলো কি করেন, বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবরেট করেন, তাহলে কিন্তু আপনাকে সেই পেজ বা প্রোফাইলে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। অর্থাৎ মনিটাইজেশন আগে আপনি কোনো ব্র্যান্ডের সাথে, কোনো কোম্পানির সাথে কিন্তু কি করতে পারবেন না, এখানে কন্টেন্ট শেয়ার করতে পারবেন না বা তাদের এখানে প্রমোশন আপনি করতে পারবেন না, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো আপনার যতই ফলোয়ার থাকুক, আপনি যদি মনিটাইজ না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি এই ব্র্যান্ড থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। যখনই মনিটাইজ হয়ে যাবে তখন কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আর এটা হচ্ছে বেশিরভাগ হয় না, তো যদি হয়ে থাকে এটার জন্য বলেছি আর কি। এখন আমাদেরকে যেটা দেখতে হবে 5 নম্বরে, যে 5 নম্বরে তারা আরও একটি বিষয় দিয়ে দিয়েছে, কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, অর্থাৎ আপনার ভিডিওতে এমন কথাবার্তা আপনাকে বলতে হবে যেগুলো ফেসবুকে গাইডলাইনে রয়েছে, অর্থাৎ অ্যাকসেপ্টেড। আপনি যদি এখানে বিভিন্ন কঠোর শব্দ ব্যবহার করেন বা বিভিন্ন গোষ্ঠী, এখানে যদি কোনো মিসলিডিং, যেটা আপনার নেগেটিভ দেখা যায় এরকম শব্দ বা কর্কট দেখা যায়, ওকে, ঘৃণা প্রদর্শক এরকম দেখা যায়, তাহলে কিন্তু আপনার এই পেজ বা প্রোফাইলে কিন্তু কি দিবে না, কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু ফেসবুক দিবে না। এটা কিন্তু স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন, ওকে। তো এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোতে যাতে আপনার ভাষাটা সুন্দর থাকে এবং আপনার ভঙ্গিমাটা যেন সুন্দরভাবে উপস্থাপন হয়, কোনো যেন কর্কট ভাষা না থাকে বা কাউকে হ্যারাসমেন্ট করে, ওকে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে 6 নম্বরে যেটা তারা দিয়ে দিয়েছে, কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্ট। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটার মানে হচ্ছে আপনি আপনার পেজ বা প্রোফাইল থেকে একটি পোস্ট আপলোড করেছেন বা ভিডিও আপলোড করেছেন, সেটা যদি এর আগে কেউ আপলোড করে দেয়, তাহলে কিন্তু এটা এই যে ক্রস পোস্ট হয়ে যাবে, এটা ডিসমিস হয়ে যাবে দুইবার আপলোড করার কারণে। যদি আপনার সেটা নিজস্ব হয়, আপনি একবার আপনার প্রোফাইল আপলোড করেছেন একটা ভিডিও, আবার আপনার পেজ আপলোড করেছেন, অথবা অন্য কোনো প্রোফাইল আপলোড করেছেন আবার এখানে আপলোড করতেছেন, যে কোনোভাবে দুইবার যদি আপলোড হয়ে যায় একটা ভিডিও ফেসবুকের মধ্যে, তাহলে কিন্তু সেটা ফেসবুক আপনাকে ক্রস পোস্ট হিসেবে ধরে নেবে এবং আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি দিবে না। তো অবশ্যই আপনি যেটা আপলোড করতে চান সেটা যেন একবারে আপলোড হয় এবং অন্য কোনো ভিডিও বা কারো থেকে নিয়ে আপনি আপলোড করবেন না, ঠিক আছে। তো অবশ্যই এটা মাথায় রাখবেন। এরপরে আরও একটি বিষয় তারা দিয়ে দিয়েছে 7 নম্বরে, বুস্টেড কন্টেন্ট, অর্থাৎ আপনি যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে ভিডিও বুস্ট করে ভিউ আনেন, কমেন্ট আনেন, ঠিক আছে, অর্থাৎ ক্রাইটেরিয়া পূরণ করেন, তাহলে কিন্তু আপনাকে এখানে কন্টেন্ট মনিটাইজেশন তারা দিবে না। এক কথায় আপনার ভিডিওগুলো আপনি যেভাবে আপলোড করেন নর্মালি, সেভাবে আপলোড করে কিন্তু আপনাকে কি আনতে হবে, এখানে ভিউস আনতে হবে, এলিজিবল করতে হবে মনিটাইজেশনের জন্য, ঠিক আছে। আপনি যদি এখানে বুস্ট করেন কোনোভাবে, তাহলে কিন্তু আপনার এটাতে কোনো ধরনের মনিটাইজ দিবেন না। তো অবশ্যই আপনি এই যে বুস্ট কন্টেন্ট থেকে বিরত থাকবেন, বুস্ট কিন্তু কখনো করবেন না। আপনি যদি ইনকাম করতে চান, মনিটাইজ পেতে চান, তাহলে কিন্তু আপনাকে একদমই রিয়েলভাবে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে, এভাবে চালিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে 8 নম্বরে তারা যেটি দিয়ে দিয়েছে, কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলেটেড, অর্থাৎ আপনি একটি ভিডিও আপলোড করেছেন, ওকে,
সেই ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনার ইনফরমেশন ভুল রয়েছে অথবা আপনার সেটাতে কোনো সমস্যা এসেছে, আপনি সেই ভিডিওটি ডিলিট করে দিয়েছেন। এভাবে আপনি 1টা 2টা 3টা বা 5টা এরকম ভিডিও আপনি ডিলিট করে দিয়েছেন 1 মাসের মধ্যে। এভাবে হলে কিন্তু আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। অবশ্যই আপনাকে কিন্তু ভেবে চিন্তে ভিডিও আপলোড করতে হবে, যাতে আপনার এই ভিডিওটি কখনো ডিলিট করা না যায়। ঠিক আছে, ডিলিট করতে হয় না এরকমভাবে। যদি আপনি 3টি বা 4টি ভিডিও ডিলিট করে দেন 1 মাসের মধ্যে, তাহলে কিন্তু আপনার এই পেজের মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন তারা দিবে না। ওকে, তো অবশ্যই আপনার যেই ভিডিওটা আপনি আপলোড করবেন সেটা যেন কখনো ডিলিট করতে না হয়, এভাবে প্রস্তুতি নিয়ে ভালোভাবে দেখে তারপরে কিন্তু ভিডিও আপলোড করবেন, তাহলে আপনার এখানে এটা ঠিক থাকলো। ঠিক আছে, এরপরে 9 নম্বরে তারা যেটা বলেছে, কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিসেবলড বাই দি ক্রিয়েটর্স। অর্থাৎ আপনি এমন ভিডিও আপলোড করেছেন যেই ভিডিওগুলোতে ফেসবুক অ্যাড বসাতে পারতেছে না, আপনার এখানে কোনো সমস্যার কারণে ফেসবুক এগুলো আপনার এলিজিবল মনে করছে না। সেই ধরনের যদি কোনো ভিডিও আপনি আপলোড করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। আপনাকে কিন্তু এটা অবশ্যই মানতে হবে, আপনি যে ভিডিও আপলোড করতেছেন সেটাতে একটু কোয়ালিটি ভালো দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় কিন্তু ফেসবুক লো কোয়ালিটি ভিডিওতে কি দেয় না, অ্যাড বসায় না, কেননা এটাতে এই অ্যাডটা মানানসই না। কেননা একটা অ্যাড হচ্ছে আপনার ব্র্যান্ড থেকে তারা নেয়, তারপরে হচ্ছে আপনার ভিডিওতে তারা লাগাবে। ঠিক আছে, এখন আপনার ভিডিওতে যদি কোয়ালিটিফুল না হয় তাহলে তো অন্য কেউ দেখবে না। ঠিক আছে, তো এই কারণে কিন্তু তারা অ্যাড বসাতে চায় না। এরকম ভিডিও আপনি আপলোড করবেন না, অবশ্যই একটু ভালোভাবে এডিটিং তারপরে ভিডিওটা আপলোড করবেন যেভাবে একটা কোয়ালিটি আসে, তাহলে কিন্তু ফেসবুক এটাতে অ্যাডস বসাতে পারবে, আপনার এটা মনিটাইজের জন্য কিন্তু এলিজিবল হবে। ঠিক আছে, তো এই ধরনের কন্টেন্ট অবশ্যই আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, তারপরে যে বিষয়টা বলছে লাস্টে তারা, কন্টেন্ট দ্যাট কালেকশন অর ইনসেন্টিভিজেস ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট। অর্থাৎ আপনি এমন ভিডিও আপলোড করতে হবে যেই ভিডিওগুলো মানুষ দেখে বেশিক্ষণ সময় নিয়ে এঙ্গেজমেন্ট ধরে। ঠিক আছে, আপনাকে এমন ভিডিও কালেকশন করতে হবে, যদি আপনি এখানে ভুল ভিডিও আপলোড করেন যেগুলো মানুষের ইন্টারেস্ট নেই, তাহলে কিন্তু সেই ধরনের ভিডিওতে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। তো অবশ্যই এই যে শর্তগুলো তারা দিয়েছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার ফেসবুক প্রোফাইলে যদি এই শর্তগুলোর যে কোনো একটা ভুল থাকে, আপনার ভুলেও যদি হয়েছে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। অনেক সময় কিন্তু এটা দেখি যে সব কিছু ঠিকঠাক রয়েছে, যেটা বলেছি এইখান থেকে যে কোনো একটা মিসলিডিং কিন্তু রয়েছে, যেটা আপনি বুঝতে পারতেছেন না, এই কারণে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি পাচ্ছেন না। তো অবশ্যই এই নিয়মগুলো শর্তগুলো আপনি যদি না বুঝেন, তাহলে আবারও ভিডিওটি দেখেন ভালোভাবে, এগুলো অবজারভেশন করে মাথায় রেখে তারপরে আপনি কাজ করুন, যদি আপনি আসলেই কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, ফেসবুক থেকে ইনকাম করতে চান। এটা কিন্তু ছোট বড় সকলেরই জন্য নিয়মটা রয়েছে। ওকে, আর যারা মনিটাইজ পেয়েছে তারাও যদি এখান থেকে কোনো একটা ভুল করে ফেলে কোনো সময়, তাহলে কিন্তু তাদের মনিটাইজ চলে যাবে, বিভিন্ন ইস্যু চলে আসবে। আর যারা মনিটাইজ পায়নি তারা তো একেবারে কিন্তু মনিটাইজ পাবে না। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা আপনারা সকলে সহজে বুঝতে পেরেছেন ফেসবুক যেই নতুন শর্তগুলো নিয়ে এসেছে, এগুলো যদি আপনারা মানতে পারেন, তাহলে কিন্তু আপনারা সহজেই ফেসবুক থেকে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন। তো যদি ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।